লীলামণি ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা প্রায় ঘন্টা খানিকের মতন টাইম স্পেন্ড করে ফ্রেশ হয়ে পেট পুজোটি করে বেরিয়ে পড়লাম ফর কালিম্পং। তিস্তাকে পাশে রেখে পাহাড়ি এই রাস্তা, একা বাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের দিকে। এই রেল ব্রিজটি যেটা আপনারা দেখছেন সেটা কানেক্ট করছে এনজিপি কে রাংপুর সাথে। যেটা লাইনটা পুরো তৈরি হয়ে গেলে, মানে কানেক্ট হয়ে গেলে, ট্রেনে ইজিয়ার টু রিচ টু সিকিম। প্রায় ঘন্টা দেড়েক, 1.5 ঘন্টা ট্রাভেল করে আমরা কালিম্পং পৌঁছে গেলাম অ্যান্ড রিচড আওয়ার ডেস্টিনেশন, the brick house stay. Mahadev ji, as usual, my dearest friend, was there to welcome along with his team. Ronit, really brick house stay ke ami amar second home mone kori. Oshadharon ambience. The owner of this brick house stay, Mahadev ji, awesome. সবাই মোটামুটি নিজের নিজের রুমে চেক ইন করে ফ্রেশ হওয়া শুরু হলো। আমি চট করে একদম উপরের রুফটপে গিয়ে ছোট্ট করে একটুখানি এখানকার যে দৃশ্যটা এবং কীরকমের অ্যাম্বায়েন্সটা সেটা একটু আপনাদেরকে দেখানোর জন্যে ছোট্ট করে এই ভিডিওটি করলাম। এরপর আরও অনেক কিছু আসছে। এক এক করে সবাই রুফটপে আসতে শুরু করে এবং এইরকম একটা অসাধারণ দৃশ্য সামনে দাঁড়িয়ে ফটোগ্রাফি হবে না তা কি হয়, শুরু হয়ে গেল ক্যামেরার কাজ। প্রকৃতির এই ন্যাচারাল যে আওয়াজটা, হাওয়ার যে আওয়াজটা শুনুন। এই ব্রিক হাউসটির আশেপাশে বেশ কিছু বিদেশিদের বহু পুরনো সমস্ত বাড়ি আছে। রাশিয়ান আছে, ডাচ আছে। পেটে কিন্তু ছুঁচো বেশ ভালোই লাফাচ্ছে। আর দেরি না করে সবাই চটপট ডাইনিং হলে চলে এলো এবং চলুন লাঞ্চটা কীরকম। কালিম্পংয়ে পৌঁছে আমাদের ফ্রেশ হয়ে এবার আমরা লাঞ্চের জন্য বসবো। গরমা গরম রাইস, এখানে আছে মুসুর ডাল, পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। এখানে আছে আন্ডা কারি, আর এখানে আছে আলু পেঁয়াজ ভাত। আলু পেঁয়াজ না, মিক্স ভেজ তার সাথে পাঁপড় ভাজা। আর এখানে অলরেডি পাঁপড় চলছে, লঙ্কা স্যালাড আছে এখানে। আর এখানে মোটামুটি সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে বসে। আর রনি ব্রাদার, ও ছাড়া সব ইনকমপ্লিট। হ্যাঁ, মানে বছরে একবার রনিতের সাথে না দেখা করলে পুরোটাই বেকার। গ্রেট ব্রাদার, গ্রেট। লাঞ্চে আমরা বসে গেছি সবাই, একদম যেটা মানে এখানকার ট্রেডমার্ক, একদম ঘরোয়া রান্না। আর হোপ এভরিবডি ইজ এনজয়িং। খিদে সবার পেয়ে গেছে, সেই খুচখাচ খাওয়া। টাইমটা বলে দাও, 3টে বাজছে। টাইমটা না 2:56। ও হিউজ ডিফারেন্স। টাইমটা 2:56। এরপর খাওয়া দাওয়া করেই আমরা আবার বেরিয়ে পড়বো। লাঞ্চটা বেশ ভালোই হয়েছে, বুঝেছেন, মন্দ হয়নি। খিদেও পেয়েছিল। আর এই রনিকদের হাতের রান্না বুঝতেই পারবেন না কি বাড়িতে আছেন না অন্য কোথাও। দারুণ রাঁধে এবং প্রত্যেকের প্রচণ্ড ফেভারিট।
খাওয়া দাওয়া করে সবাই আবার একটু ছাদে চলে আসা হলো। রোদ্দুরটা তখন বেশ ভালো লাগছিল, আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে। কিছু ফটোগ্রাফি করার পরে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম টুয়ার্ডস দূরবীন ভিউ পয়েন্ট অ্যান্ড দূরবীন মনেস্ট্রি। চলো। মিনিট 10 নয়, 7-8 মিনিট লাগে ব্রিক হাউস স্টে থেকে এই দূরবীন ভিউ পয়েন্টে পৌঁছতে ইয়া দূরবীন মনেস্ট্রিতে পৌঁছতে। মধ্যেখানের পুরো রাস্তাটা হচ্ছে এক্সক্লুসিভলি ডিফেন্সদের। এই মুহূর্তে আমরা যা দেখলাম, শিখ রেজিমেন্টরা পুরোপুরি ভর্তি ওখানে। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি টোটালি প্রহিবিটেড, সেজন্য অসাধারণ কিছু ভিউ রাস্তার, সেগুলো আমরা দেখাতে সক্ষম হতে পারলাম না। ডাইরেক্ট দূরবীন মনেস্ট্রিতে, এটাও ডিফেন্স এরিয়ার মধ্যে, কিন্তু এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ইজ অ্যালাউড। কি বলবো, অতুলনীয় জায়গা। এইটি বেসিক্যালি একটি ক্লিফ পয়েন্টের মতো, যেখানে এসে শেষ নিচটা পুরো খাই, মধ্যে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, ওদিকে আবার মাউন্টেন রেঞ্জ। কি বলবো, মানে মনে হচ্ছিল স্বর্গে দাঁড়িয়ে আছে। আর সূর্যর আলোগুলো এমনভাবে এসে পড়ছে, পাহাড়ের বিভিন্ন রং, নিচ দিয়ে সেই এজিপির রাস্তাটা অসাধারণ।